17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকুরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন বলে জানিয়েছেন আইনজীবী। সদ্য চাকুরি ফেরত পাওয়ারা বলছেন, দুঃসহ যন্ত্রণায় কেটেছে জীবনের 17টি বছর। রাজনৈতিক কারণে আর কেউ যেন এমন ঘটনার শিকার না হন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2007 সালে 27তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন। এরপর 111-এ তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর এই নিয়োগ বঞ্চিতরা আবারও রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায় এলো বৃহস্পতিবার। প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে, তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা বসির মাধ্যমে, তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা 27 বিসিএসের মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক কারণেই এমন দুর্ভোগ নেমেছিল সর্বোচ্চ মেধাবীদের কপালে। রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। আমি আহ্বান জানাবো, যারা নতুন করে চাকরি পাবে তারা যেন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে এবং বাংলাদেশের এই শূন্য জায়গায় ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকে। 17 বছরের আইনি লড়াই শেষে বিজয়ের হাসি 27তম বিসিএসের নিয়োগ বঞ্চিতদের। বিসিএসের চূড়ান্ত পর্যায়ে এসে বাদ পড়া এসব ব্যক্তি 5 আগস্টের আগে কেউই ভাবেননি বিসিএস ক্যাডারে যোগ দিতে পারবেন তারা। কোর্টে অবিচার হতো, সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে এবং অন্যায় করব না। আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন।